আজ আমি আপনাদেরকে একই ভিডিওর মধ্যে বেগুনি আর আলুর চপ তৈরি করে দেখাবো। এই আলুর চপ আর বেগুনিটা কিন্তু আমরা কমবেশি সবাই বানাতে পারি। কারোরটা পারফেক্ট হয় আর কারোরটা পারফেক্ট হয় না। অনেকেরই কমপ্লেন থাকে আলুর চপ বানানোর পর কিংবা বেগুনি বানানোর পর মুচমুচে হয় না, কিংবা বাইরে সেই বেগুনি আলুর চপের মতো হয় না। তা আজকের এই রেসিপিটা যদি দেখেন তাহলে কিন্তু বাইরের মতো পারফেক্ট বেগুনি আর আলুর চপ বাসায় তৈরি করতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেগুনি আলুর চপ তৈরি করার জন্য প্রথমে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটা বাটির মধ্যে একটা চালনি নিয়ে নিলাম আর 1 কাপ পরিমাণ এখানে বেসন নিয়ে নিচ্ছি। এই বেসনটাকে আমি এখন চেলে বাটির মধ্যে নিয়ে নিব। আচ্ছা, বেসন যদি চেলে ব্যাটারটা করা হয় তাহলে কি হয়, ব্যাটারটা কিন্তু আমাদের স্মুথ হবে আর বেগুনি আর আলুর চপটাও পারফেক্ট হবে। আর যে গুটি গুটি হয়েছে এগুলো হাত দিয়ে ভেঙে দিতে হবে। বেসনটা চেলে নিয়েছি আর এই গুটিগুলো আর ভাঙছে না। তো বেসনটা যদি না চেলে দিতাম গুটিগুলো কিন্তু চলে যেত ব্যাটারে। 1/4 কাপ ময়দা, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ। সব উপকরণ একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। আর ব্যাটারটা করার সময় সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে বেগুনি আলুর চপের ব্যাটারটা এখন তৈরি করে নিব। একসাথে পানি দিবেন না, একসাথে পানি দিয়ে দিলে কি হবে, ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর পাতলা হয়ে গেলে এটা দিয়ে কিন্তু বেগুনি আলুর চপ বানাতে পারবেন না। তো অল্প অল্প করে দিবেন আর এভাবে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে পানির পরিমাণ কতটুকু লাগবে। যে 1 কাপ পানি নিয়েছিলাম ব্যাটার তৈরি করার জন্য, সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ব্যাটারের সাথে পানিটাকে মিশিয়ে নিব। আমি যে পানিটা দিয়েছিলাম তা দিয়ে কিন্তু এই যে ব্যাটারটা আমাদের কিছুটা ভারী রয়ে গিয়েছে। এখানে আমার আরো 1 টেবিল চামচ পানির মতো লাগবে। আর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেঁয়াজ বাটা, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব চাট মশলা। অবশ্যই বেগুনি আলু চপ তৈরি করতে গেলে এই চাট মশলাটা দিবেন, তাহলে কি হবে, এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং পাউডারটা দিচ্ছি, বেকিং সোডা নিলে কিন্তু এখানে 1/4 চা চামচ নিলেই হবে। বেকিং পাউডারটা দেওয়ার পর হ্যান্ড উইচটা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর বেগুনি আর আলুর চপের জন্য কিন্তু ব্যাটারটা আমাদের রেডি। কিভাবে বুঝবেন ব্যাটারটা রেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। হাতের আঙুল একটা ব্যাটার মধ্যে এইভাবে চুবিয়ে উঠিয়ে দেখবেন আঙুলটা কি সুন্দর করে ব্যাটারটা কভার করছে কিনা। এই যে দেখুন কত সুন্দরভাবে আঙুলের মধ্যে ব্যাটারটা লেগে আছে। তার মানে ব্যাটারটা আমাদের বেগুনি আর আলুর চপের জন্য পারফেক্ট। এখন এই ব্যাটারটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। আলুর চপ বানানোর জন্য এখানে একটা প্লেট নিয়ে নিলাম আর আগে থেকেই 4টা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন এই আলুটাকে হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিব। আলু একটু উষ্ণ গরম থাকতে থাকতে যদি ম্যাশ করা হয় তাহলে কিন্তু সুন্দর এটা মিশে যায়। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, একটা সাইড করে নিব। 4টা ভাজা শুকনো মরিচের বোটাটা ছাড়িয়ে এভাবে নিয়ে নিচ্ছি। সাথে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে আমি হাত দিয়ে ভেঙে এভাবে একটু ছুরি ছুরি করে নিচ্ছি। লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভেঙে নিলাম। এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। আমি এই ভর্তাটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে করতেছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। পেঁয়াজ বেরেস্তাটা করলে কিন্তু আলু চপটা খেতে ভালো লাগবে। সাথে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিব আর কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আলুর চপে শেপ দিয়ে দিব। যে ভর্তাটা বানিয়েছি আলুর চপ তৈরি করার জন্য সেখান থেকে এই যে অল্প করে নিয়ে নিয়েছি, মানে আমি যে শেপে তৈরি করব সেই পরিমাণ নিয়ে নিলাম। কেউ কিন্তু ছোট বড় যার যার পছন্দ মতো কিন্তু এই আলুর চপটা তৈরি করে নিতে পারবেন। আর এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু একটা রেডি করে নিলাম, আরেকটি বানিয়ে দেখায়। আবারও এখান থেকে অল্প করে ভর্তা নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এই যে হাত দিয়ে ভাবে একটু গোল আকার করে দিব। 2 হাতের তালু দিয়ে ঘষিয়ে একটা বলে শেপ করে দিচ্ছি আর আলতো করে এটাকে একটু প্রেস করে দিব। আর এই যে আরেকটি চপ তৈরি করে নিলাম।
সবগুলো আলুর চপ বানিয়ে রেডি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই আলুর চপগুলোকে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, মানে ফ্রিজে ডিপে রেখে তারপর কিন্তু যখন ইচ্ছে তখনই ভেজে নিয়ে নিতে পারবেন। বেগুনি তৈরি করার জন্য আমি এখানে একটা বেগুন কেটে ঠিক এভাবে নিয়ে নিয়েছি। আর বেগুনের স্লাইসগুলো দেখুন কেমন মোটা রেখেছি। এখন যেটা করব, এই বেগুনের স্লাইসের মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে বেগুনটাকে এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আলুর চপ ভাজার আগে এই ব্যাটার মধ্যে অল্প করে আমি ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাটা স্কিপ করে নিতে পারেন। এরকম ভাবে দিলে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা আলুর চপ আর বেগুনের মধ্যে সুন্দর আসবে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য, আর তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এই তেল থেকে আমি অল্প করে নিয়ে নিব আর এই গরম তেলটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এই ব্যাটার দিয়ে যখন আলুর চপ বেগুনি ভাজবো এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আর ভাজার সময় কিন্তু আলুর চপ আর বেগুনিটা তেলটাকে বেশি করে স্যুপ করবে না। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে। দেখুন ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা উপর চলে এসেছে। আর যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে এখন চপটাকে এভাবে চুবিয়ে সরাসরি গরম তেলে দিয়ে দিতে হবে। আর মাশাআল্লাহ দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে তেলের উপরে ভেসে উঠতেছে। আমার এই টিপসগুলো যদি ফলো করে বাসায় আপনারা আলুর চপ আর বেগুনি তৈরি করেন, বাইরের রেস্টুরেন্টের মতোই কিন্তু আলুর চপ আর বেগুনি বানাতে পারবেন। আমি এখানে 5টা দিয়ে দিলাম। প্রথমে এই 5টাই ভেজে নিচ্ছি। আর চুলা আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে। মিডিয়াম আছে এইভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি। মিডিয়াম রেখে আমি 2 মিনিট অপেক্ষা করেছি। এখন এগুলোকে উল্টিয়ে দিব। আর এই যে দেখুন, এখন কিন্তু উল্টাতে পাল্টাতে গেলে ভেঙে যাবে না, তো উল্টিয়ে পাল্টিয়ে চুলা আঁচ মিডিয়াম রেখে এই আলুর চপগুলো ভেজে নিতে হবে। আর চুলা আঁচটা যদি মিডিয়াম রেখে ভাজেন তাহলে কিন্তু এগুলো ওই যে বললাম ক্রিস্পি হবে। আর যদি চুলা আঁচ একদম লোতে রাখেন তাহলে কিন্তু তেলটা স্যুপ করে নেবে আলুর চপটা। চুলা আঁচ মিডিয়াম রেখে 5-6 মিনিট ভেজেছি। আর এই যে দেখুন আলুর চপের কালারটা কিন্তু সুন্দর চলে এসেছে। এখন এই আলুর চপগুলো আমি একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিব। আর মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর ফুলকো হয়েছে। যতটা না সুন্দর ফুলকো হয়েছে তার চেয়ে বেশি কিন্তু এটা ক্রিস্পি হয়েছে। এখন ভেজে দেখাবো বেগুনি। ওই যে বেগুনটার মধ্যে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন বেগুনটা কিন্তু সুন্দর সফট হয়ে গিয়েছে, বেগুন থেকে পানি ছেড়েছে। বেগুনটা যদি এভাবে সফট করে ব্যাটার মধ্যে আপনারা চুবিয়ে নেন তাহলে কিন্তু ব্যাটারটা সুন্দর বেগুনের গায়ের সাথে লেগে যায়। বেগুনের একটা স্লাইস এই ব্যাটার মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপর ফুলে ভেসে উঠেছে। চুলার মিডিয়াম রেখে কিছুক্ষণ ভেজেছি। আর এই যে দেখুন বেগুনের কালার চলে এসেছে আর যথেষ্ট পরিমাণ কিন্তু এগুলো ক্রিস্পি হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব।